বন্ধুরা, এই বছর দোল পূর্ণিমার দিন সংঘটিত হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তাই আগামী 25শে মার্চ 2024 সোমবার দোল পূর্ণিমা পর্যন্ত সকালে ঘুম থেকে উঠে এই একটি মন্ত্র জপ করুন। আপনার সৌন্দর্য, টাকা পয়সা, মান সম্মান সব কিছু বৃদ্ধি পাবে। কারণ বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার পর আপনার সূক্ষ্ম শরীর অরা পবিত্র হয়ে যাবে। ফলে যেই আপনাকে দেখবে আপনার প্রতি আকর্ষিত হবে। ফলে কাজের জায়গায় আপনি মান সম্মান পাবেন এবং ব্যবসাতেও আপনার প্রচুর আয় উন্নতি হবে। এবং যদি আপনার কোনো মনোবাসনা থাকে তাও সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে। কারণ এই সময়ে বন্ধুরা, এই মন্ত্রের প্রভাব খুবই শক্তিশালী হয়। তাই এই মন্ত্র জপ করার কিছু নিয়ম রয়েছে। কিভাবে এই মন্ত্র জপ করবেন এবং এই সময়ে কেন এই মন্ত্র সব থেকে শক্তিশালী হয়, এই সব কিছুই তথ্য বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। একই সঙ্গে এই বছর অর্থাৎ 2024 সালের দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচিও আপনাদের জানিয়ে দেব। তাই চ্যানেলে বন্ধুরা আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো চলুন বন্ধুরা, এইবার আমরা জানি যে এই দোল পূর্ণিমার দিন কোন 5টি কাজ ভুলেও করবেন না, নতুবা আপনার সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। বন্ধুরা, হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা। দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব। এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। এই সময় প্রকৃতিও তার নিজের রূপকে ফুটিয়ে তোলে। দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রঙিন উৎসব। বাংলা ও উড়িষ্যা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে এই দোল উৎসব মহা সমারোহে পালিত হয়। দেশের অন্যান্য স্থানে, বিশেষ করে উত্তর ভারতে, দোলযাত্রা হোলি নামেও পরিচিত। তবে দোল উৎসবের অপর নাম হচ্ছে বসন্ত উৎসব, আর এটি শান্তিনিকেতনের জন্য বিশ্ববিখ্যাত। বন্ধুরা, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোলযাত্রা অনুষ্ঠিত হয়। ছোট থেকে শুরু করে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠেন। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন আবির নিয়ে শ্রীমতী রাধারানী ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলেন, আর সেখান থেকেই দোলযাত্রা শুরু। বন্ধুরা, এছাড়াও 1486 সালে 18ই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই মহা উৎসব পালন করা হয়। এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। বন্ধুরা, বছরে অন্যান্য পূর্ণিমার থেকে দোল পূর্ণিমার গুরুত্ব কিন্তু অনেক গুণ বেশি। এবং দোল পূর্ণিমা বছরে অন্যান্য পূর্ণিমার থেকে একেবারেই স্বতন্ত্র। তাই এই দিনটি বিশেষভাবে নিয়ম বিধি পূর্বকই প্রত্যেকটা মানুষের পালন করা উচিত। বন্ধুরা, সনাতন ধর্মের কিছু নিয়ম বিধি রয়েছে। সেই নিয়ম বিধিগুলো মেনে চললে সংসারে মঙ্গল হয়, পরিবারের সব্বার মঙ্গল সাধন হয়। বন্ধুরা, দোল আমাদের প্রত্যেকের কাছে একটি আনন্দ উৎসব, কিন্তু আনন্দে মাতামাতি করে আমরা যেন ভুল করেও এই 5টি কাজ না করে ফেলি। তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর দোল পূর্ণিমা পড়েছে 11ই চৈত্র 1430, 25শে মার্চ 2024 সোমবার। পূর্ণিমা তিথি লাগছে রবিবার সকাল 9:43 থেকে, এবং এই পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল 11:48 পর্যন্ত। পূর্ণিমার নিশি পালন করা হবে রবিবার, কিন্তু এই দোল পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে সোমবার। কারণ রবিবার দিন পূর্ণিমা তিথি শুরু হলেও উদয়া তিথিকে মান্যতা দিয়ে সোমবার দিন অর্থাৎ আগামী 25শে মার্চ দোল পূর্ণিমা পালন করা শ্রেয় হবে। ঠিক একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে 2024 সালে প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে 25শে মার্চ 10:24 থেকে, এবং সর্বাধিক চন্দ্রগ্রহণ হবে 12:43, এবং এই চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর 3:01।
এই চন্দ্রগ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 36 মিনিট 56 সেকেন্ড। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো জানি না যে হোলির আগে এই যে সময়কাল, এটিকে বলা হয় হোলাষ্টক। আর হোলাষ্টক হল ফাল্গুন মাসের সপ্তমী বা শুক্লা সপ্তমী বা অষ্টমী থেকে ফাল্গুন পূর্ণিমা পর্যন্ত 8 দিনের একটি সময়কাল। আর 2024 সালের হোলাষ্টক শুরু হবে আজ অর্থাৎ 16ই মার্চ থেকে এবং তা শেষ হবে 25শে মার্চ দোল পূর্ণিমার দিন। আর শ্রীকৃষ্ণের বজলীলার অনুকরণে এই দিনে করা দান জপ তপের ফল 1000 গুণ বেশি প্রাপ্ত হয়। আবার এই দিনে করা কিছু ভুলও মানুষের জীবন একেবারে নষ্ট করে দেয়। তাই ভুলেও বন্ধুরা এই দিনে ভগবানের চরণে এই ফুল অর্পণ করবেন না। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে এমন একটি বিশেষ ফলের কথা জানিয়ে দেব। এই একটি ফল আপনি যদি পূর্ণিমার দিন কোথাও পেয়ে থাকেন তাহলে একদম ছাড়বেন না। এই ফলটি সোজা আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন, দেখবেন আপনার পিছু পিছু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেন। সারা বছর অর্থ সুখ শান্তিতে আপনার বাড়ি ভরে উঠবে। তাই বন্ধুরা চলুন আমরা সকলেই জেনে নিই কোন সেই ফুল ও ফল। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, যদি এই পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে আপনি গিয়ে একটি মাটির প্রদীপ অর্পণ করতে পারেন তাহলে আপনাকে আর এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে না। আর যারা মন্দিরে যেতে পারবেন না তারা বাড়িতেই রাধা কৃষ্ণের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বন্ধুরা, প্রদীপ 3 ধরনের হয়, 1 কর্পূরের প্রদীপ, 2 তিলের প্রদীপ ও 3 ঘিয়ের প্রদীপ। বন্ধুরা, আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি প্রদীপ আপনারা ভগবানকে অর্পণ করবেন। তাই বন্ধুরা চলুন বেশি দেরি না করে এইবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা, পদ্মপুরাণ অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন, তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। বন্ধুরা, পদ্মপুরাণে বলা হয়েছে পোকামাকড় লাগা মাকড়সায় বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞানমালা শাস্ত্র অনুসার কুঁড়ি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না। শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হল ধুতুরা, অর্ক, করবী, জিষ্টি, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, কালকুটজ এই সমস্ত ফুলও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই পবিত্র পূর্ণিমার দিন আপনারা কি খাবেন না। আর সেই খাবারগুলি হলো বন্ধুরা শিম, বরবটি, নালিতা, গাজর, মূলো, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলার ডাল, মাসকলাই, মুসুর, তিল, সরিষা, মধু, সেদ্ধ চালের অন্ন, মাছ, মাংস, ডিম, আচার, মাদক দ্রব্য। বন্ধুরা, যদি আপনারা এতগুলি খাবার ত্যাগ করতে না পারেন তাহলে অন্তত পক্ষে এই দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, মূলো, কচু ও মাদক দ্রব্য খাবেন না। এই খাবারগুলি খাবার ফলে ধন নাশ হয়। বন্ধুরা, এই দিনে আপনারা বেশি বেশি করে ভগবানের নাম কীর্তন শুনবেন, পরনিন্দা করবেন না, অন্যের বাড়িতে এই দিনে ভোজন করবেন না, আর কোনো ধরনের বাজে কাজ যেটা শাস্ত্রে বারণ করা হয়েছে তা এই দিনে ভুলেও করবেন না।
যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র দিনে কোন সেই ফল আপনি গৃহে আনলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ডমুর গাছ হয়তো দেখেছি, কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষই এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা, একটি পৌরাণিক কথা অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং যখন তার লীলা সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন, তখন দেখেন সেই নখের জন্য ডমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব, এবং যে শ্রদ্ধা ভক্তি সহকারে এই গাছের পুজো আরাধনা করবে তাদের সকল মনোবাসনাও সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নি পুরাণ অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতুরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা, এই সব গাছের মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনি তুলসী, ডমুর এবং কলা গাছ। বন্ধুরা, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়াও বন্ধুরা আবার কিছু কিছু গাছে নেগেটিভ এনার্জির বাস হয়। তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই বাড়িতে দুঃখ দুর্গতি ডেকে আনি। বন্ধুরা, আপনারা এই দিন একটি ঘটির মধ্যে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর আপনারা সেই গঙ্গা জল ডমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, এরপর ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো আরাধনা করুন। তারপর আপনারা হাত জোড়ো করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট। প্রভু, তুমি আমার বাড়িতে গিয়ে আমার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি তুমি হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকেই যতটা ডমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। বন্ধুরা, একটি ডমুর আপনারা একটি লাল কাপড়ের মধ্যে রেখে আপনাদের যে সদর দরজা রয়েছে দরজার ওপরে টাঙিয়ে দিন। আর একটি ডমুর আপনারা শোবার যে বালিশ রয়েছে তার মধ্যে একটি লাল কাপড় জড়িয়ে একটি ডমুর রেখে দিন। কিন্তু বন্ধুরা, আপনি যদি এই কাজটি করেন তাহলে এই বালিশের মধ্যে কিন্তু আর অন্য কেউ যেন না ঘুমায়। বন্ধুরা, আপনারা যদি এই ডমুর বালিশের মধ্যে রেখে 7 দিন ঘুমাতে পারেন তাহলে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। তবে বন্ধুরা, যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করে তবেই এই কাজটি করবেন। আর হ্যাঁ, স্নান করে তবেই কিন্তু এই গাছের গোড়ায় যাবেন। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমরা জানি যে আজ আমি আপনাদেরকে যে মন্ত্রটি জানিয়ে দেব সেই মন্ত্রটি দোলের সময়ে কেন এই মন্ত্র এত শক্তিশালী হয়। ভগবান শ্রীকৃষ্ণের বেশিরভাগ লীলাই বৃন্দাবনে হয়, আর সেখানেই তিনি দোল উৎসবের প্রচলন করেন। আসলে ভগবান ছিলেন শ্যাম বর্ণের আর আমাদের রাধা রানী ছিলেন কাঞ্চন বর্ণের। তাই সমস্ত গোপীরা ভগবানকে কালো কালো বলে রাগাতো। তাই একদিন ভগবান সবাইকে আবির রঙে রাঙিয়ে তোলে, আর সেই দিন ছিল পূর্ণিমার দিন। সেই থেকেই বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন সবাইকে আবির রঙে রাঙিয়ে তোলা হয়। কিন্তু বন্ধুরা, ভগবানের এই লীলার পেছনে এক মহান উদ্দেশ্য ছিল যা আমরা বুঝিনি। আসলে যখন ভগবান দেখলেন তার ভক্তরা দেহকেই বেশি প্রাধান্য দিচ্ছে, সেই ভেদাভেদ দূর করার জন্য ভগবান এই লীলা করেন। কালো, ফর্সা, গরিব, ধনী সবাইকেই ভগবান প্রেমের রঙে রাঙিয়ে এক করে তোলেন। তিনি বোঝালেন তার কাছেই সবাই সমান। শুধু যে কৃষ্ণ প্রেমে নিজেকে রাঙিয়ে তোলে সে কৃষ্ণের হয়ে যায়।
তাই এই সময় সমস্ত কবিরা ভক্তরা কৃষ্ণ রং মেখে ভগবান কৃষ্ণের হয়ে যায়। তাই দোল পূর্ণিমার দিন আমরা সবাইকে প্রেমের রঙে রাঙিয়ে তুলি। তাই বন্ধুরা, আপনারা এই দোল পূর্ণিমা অবধি সকালেই ঘুম থেকে উঠেই এই একটি মন্ত্র উচ্চারণ করুন। আর সেই মন্ত্রটি হল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুত। বন্ধুরা, এই মন্ত্রটি জপ করার আগে হাতে সামান্য জল নিয়ে একটি সংকল্প নেবেন যে আমি এই দোল পূর্ণিমা অবধি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এই একটি মন্ত্র জপ করব। বন্ধুরা, আপনাদের সময় অনুসার 11, 21 বা 51 কিংবা 108 বার এই মন্ত্রটি আপনারা জপ করবেন। এরপর বন্ধুরা, আপনারা দোল পূর্ণিমার দিন ভগবান রাধা কৃষ্ণের চরণে গিয়ে আবির অবশ্যই দেবেন। এতে আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা স্বয়ং পরমেশ্বর ভগবান পূর্ণ করবেন।